হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। একদম তাড়াহুড়োতে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়েছিলাম। লেট হয়ে গেছিলো, যাবার কথা ছিল তোমার কটা যাওয়ার কথা ছিল ভুলে গেছি। যাই হোক, তো যাবার কথা ছিল একটা টাইমে, অনেকটা লেট হয়ে গেছে। তো একদম ট্যাক্সি ধরে সোজা চলে যাবো হাওড়া স্টেশনে, কারণ একটু লেট হলেই ট্রেন মিস করে ফেলবো। আর এই রাস্তাটা তো সবাই চেনো, এটা হলো প্রিন্সেপ ঘাটের রাস্তা। যাই হোক, ট্রেনে ওঠার তাড়াহুড়ো এতটাই বেশি ছিল যে ট্রেনে ওঠার সময় বা স্টেশনে কোনো ভিডিও নিতে পারিনি। তো একেবারে ট্রেনে উঠেই ভিডিও নিলাম। এই যে সবাই বসে আছে আর ট্রেন ছেড়ে দিয়েছিল। ট্রেন ছাড়ার পরে সবাই যে যার মতো ভিডিও বানাচ্ছিল, আমিও ভিডিও বানাচ্ছিলাম। সবাই পাশাপাশি সিটে বসেছিলাম, আমি, দীপিকা, রিক, আশকা, স্যান্ডিদা, সবাই পাশাপাশি সিটেই ছিলাম। তো প্রথমে ভিডিও বানানো হচ্ছিল, তারপরে খাওয়া দাওয়া মজা অনেক কিছুই হলো। আস্তে আস্তে দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে। তো আমি প্রথমে বসে ভিডিও বানাচ্ছিলাম, তারপর দেখলাম যে কারোরই মুখ বোঝা যাচ্ছিল না, তার জন্য উঠে দাঁড়িয়ে পড়েছিলাম একদম সিটের ওপরে। ট্রেনের মধ্যেও দারুণ মজা করেছি, বলে লাভ নেই। তো কথা বলতে বলতে একদমই চলে এসেছিল লাঞ্চ টাইম। সবাই লাঞ্চ আনেনি, কিছু কিছু মানুষ আমরা লাঞ্চ এনেছিলাম। আমি এনেছিলাম রুটি, বেগুন ভাজা, আর এদিকে ওরা এনেছিল পরোটা আর কিছুর একটা তরকারি। তো সবাই খাইয়ে দেওয়া দিবি চলছিল, সবাই সবাইকে। তো গল্প মজা করতে করতে কখন আসানসোল স্টেশন চলে এসেছিলো বুঝতে পারিনি। তো তারপর দেখলাম আসানসোল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। তো দিদি দাঁড়িয়ে কিছু খাবার কিনছিল, আর আমিও কিছু কিনতে নেমেছিলাম, বাট ভুলে গেছিলাম কিনতে, দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর ভিডিও বানাতে বানাতে কি হলো জানো, ট্রেনটা আমাদেরকে রেখে পালিয়ে যাচ্ছিল। তো দৌড় মেরেছি, দৌড় মেরে এইভাবে পুরো ট্রেনে উঠেছি। কি আর বলবো, আর এক সেকেন্ডও যদি দেরি করতাম আমাদেরকে রেখে হয়তো ট্রেনটা পালিয়েই যেত। কথা বলতে বলতে কোথায় নেমেছি সেটা তো বলতে ভুলেই গেছিলাম। আমরা নেমেছিলাম অ্যাকচুয়ালি জাম্বুই স্টেশনে। নেমে গাড়ি ধরে ডিরেক্ট স্পটে চলে এসেছিলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে একদম স্পটের দিকে চলে এসেছিলাম। এই স্পটের ভিডিওটা তোমাদের সাথে আগের শর্টসেও শেয়ার করেছি যে এখানকার লোকরা কেমনভাবে দেখছিল। তো আমরা বসে ওয়েট করছিলাম জ্যাকেট পরে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। জ্যাকেট না পরলে ঠান্ডায় মরেই যেতাম, কারণ কলকাতার তুলনায় এখানে যথেষ্ট বেশি ঠান্ডা, তাই জ্যাকেট পরেই ওয়েট করছিলাম। আর এটা হলো আমাদের স্পট। তারপরে কাজ শেষ করার পরে আবারও চলে গেছিলাম মুজফ্ফরপুরের রুমের দিকে। চলো তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি যে শো না থাকলে আমরা কী করি। তো এটা হলো স্যান্ডিরা ডান্স করেছিল মজা করে, আমাদের শো না থাকলে আমরা রুমে এরকমভাবেই মজা করি। তো তার একটুখানি ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা পুরো বড়টা দিতে পারলাম না, কারণ আমার কপিরাইট পড়ে যেতে পারে, আর না হলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এমনি অনেকটা বড় ভিডিও। যাই হোক, তারপরে আবারও শোতে বেরিয়ে গেছিলাম। কোন স্পটে গেছিলাম সিরিয়াসলি বলছি, নাম মনে রাখা একদমই সম্ভব না, কারণ অনেকগুলো স্পট করেছি। আর অনেক দিন পরে যেহেতু এডিট করছি, তো সব জায়গার নাম মনে রাখা পসিবল হয়ে ওঠে না। আর এটা ছিল আমাদের সেদিনের স্পট, আর আজকের লুকটা ছিল এঞ্জেল লুক। তো কেমন লাগছে এঞ্জেল লুকটা, আর সবকটা লুক কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। প্রত্যেকটা শোয়ের মতো এই শোটাও আমরা খুব মজা করে করেছি, খুব এনজয় করে করেছি, আর প্রত্যেকটা শোই আমাদের সাকসেসফুল শো ছিল। দেন নিজেদের কাজ কমপ্লিট করে সোজা ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম ডিনার করতে। সবাই বসে আছে লুচি নিয়ে, এখনও পর্যন্ত তরকারি দেয়নি। তো ভাবলাম একটুখানি সবাই মিলে ভিডিও বানিয়ে নিই, তাই ছোট্ট একটা ক্লিপস বানিয়ে নিলাম। দেন সবাই রুমে গিয়ে যেটা করে থাকি, ঘুমিয়ে পড়েছিলাম আবার পরের দিনকে শোতে যাওয়ার জন্য। তো শোতে যাওয়ার জন্য পুরো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ এখন আছি রাস্তায়। আর এই যে ড্রাইভার কাকার কাজ করছে বসে বসে, আর আমরা করছি অপেক্ষা যে স্পটে গিয়ে কখন পৌঁছাবো। কি ভাবছো শুধু শো শো আর শো, আর কি কোনো কিছু শেয়ার করবে না এই মেয়েটা নাকি? অবশ্যই করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আরও অনেক মজার মজার জিনিস দেখতে পাবে ভিডিওতে। তো এই যে শোটাতে যাচ্ছি, শোটা ভালোই বড় ছিল, স্পটটাও বড় ছিল, আর জায়গাটাও বড় ছিল। বলে না যত বড় জায়গা ততটা ছোট মন। তো সেটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। তো এই স্পটটা যতটা বড় ছিল ততটাই বাজে বিহেভিয়ার ছিল ওখানকার লোকজনদের আর কি। সে যাই হোক, আমাদেরকে তো শো করতে হবে, তো পুরো ভালোভাবে আমরা শোটাকে করে ঠোরে বেরিয়ে এসেছি। প্রথমে উঠেছিলাম লিফটে, লিফট থেকে চলে গেছিলাম নিজেদের রুমে। আর এটা হলো সেই দিনের স্পট। এই শোটা ছিল অ্যাকচুয়ালি একটা ব্যাঙ্কুইটে, বাট মানে মোটামুটি স্পটটা খুবই ভালো ছিল। বাট ওই যে বললাম, স্পট ভালো হলে কী হবে, মানুষের বিহেভিয়ারটাই মানুষের সব থেকে মানে বলে না মানুষের ব্যবহার মানুষের আসল পরিচয়। তো সেরকমই, সে যাই হোক। তারপরে একটুখানি রুমের মধ্যে মজা করছিলাম, ভিডিও করছিলাম। আর এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো ভিউটা জানলা থেকে, তাই তোমাদের সবার সাথেও শেয়ার করলাম। আর আজকে আমাদের লুকটা ছিল এরকম। আজকেও সেজে ফেলেছি বউ। দিনে না, সরি, মাসে যে কতবার বউ সাজতে হয় কী আর বলবো। প্রপার মেকআপটা হয়তো হয়ে ওঠে না, বাট তাও মানে দেখে বউয়ের মণ্ডপে বসিয়ে দিলে লোকে বউই বলবে। তারপরে সবাই ডিনার টিনার করে রুমে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম গাড়িতে উঠে। আর এই যে আজকের ডিনার,
কতটা খেতে পারবো জানি না, বাট নিয়েছি একদম পুরো প্লেট ভর্তি করে। বলে না ওই যে চোখের খিদে বেশি, সে যাই হোক। তারপরে খেয়ে দিয়ে একদম গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে রুমে চলে গেছিলাম, গিয়ে ঘুমাতে হবে, কারণ পরের দিন আবার পরের দিন আর শো ছিল না। তো আমরা বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে একদম চলে গেছিলাম মার্কেটিং করতে। চলো তোমাদের সাথে মার্কেটিংয়ের ভিডিওগুলো শেয়ার করি। আর এই রেস্টুরেন্টের খাবার আমাদের মানে আমার স্পেশালি আমাদের সবার এখানকার মানে সব জায়গার থেকে বেশ ভালোই লাগে, আমরা খেলে এখানেই খাই। এখানে ধোসা থেকে শুরু করে তোমার কি বলে ফুচকা সবই পাওয়া যায়, চাউমিন, রোল, তারপরে রাইস, চিলি চিকেন সবই পাওয়া যায়। তারপরে চলে গেছিলাম একটু শপিং করতে। তো এই মহিলাটির সাইজে জুতো পাওয়া যায় না, যার জন্য এখন ডান্স করছে। জানি না পাওয়ার খুশিতে নাচছে নাকি না পাওয়ার মানে দুঃখে পাগল হয়ে গিয়ে নাচছে, সেটা ওই বলতে পারবে। তোমরা জিজ্ঞাসা করে নিও, আমি তাহলে ওকে বলবো কমেন্টে রিপ্লাই দিয়ে দিতে। সে যাই হোক, তারপরে আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম, সবাই মিলে এসেছিলাম, আমি, দীপিকা, স্যান্ডিদা, রিক, তারপরে ওদিকে আশকা, সবাই মিলে আমরা এসেছিলাম, এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম। ছেলে মেয়ে সবারই ড্রেস দেখছিলাম, নেওয়ার কী ছিল আদেও জানি না, কিন্তু দেখছিলাম সব কিছু অবশ্যই। তার জন্য দেখতে জানি না, বাট দেখছে। ঠিক ঠিক। তো শুনে নিলে তোমরা যারা যারা ভাবো যে ছেলে মেয়ে মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কিনবে, তো যেগুলো ছেলেরা পরে সেগুলো মেয়েরা পড়তেই পারে, কিন্তু যেগুলো মেয়েরা পরে সেগুলো কিন্তু ছেলেরা পড়তে পারে না, এটা বাস্তব কথা। তারপরে সব এটা ওটা ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম, দেখার পরে ঘোরাঘুরি করছিলাম, আরও কিছু কিছু মজার জিনিস হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। আর এই মহিলার অনেক বক্তব্য ছিল, শোনাতে পারলাম না, কিছু মনে করো না, কারণ ওখানে একটুখানি আওয়াজ ছিল, যার জন্য ভয়েসটা একটুখানি দূর থেকে হয়েছিল, তাই বেশি ভালো করে ক্যাপচার হয়নি। তো এদিকে স্যান্ডিদা, দীপিকা, রিক সবাই দেখছিল, আর আমি দেখতে তো গেছিলাম, দেখছিলাম, তার থেকে বেশি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর তার সাথে সাথে অনেক মজার মজার জিনিস হচ্ছে, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। বলেছিলাম না আরও অনেক কিছু আছে দেখার মতো। हाय दीदी, हमारा दिमाग खराब नहीं, इन दोनों का दिमाग खराब है। तेरा दिमाग सबसे ज्यादा खराब है। मैंने कब बोला मेरा दिमाग खराब है? এটা আমি আমার মেয়ের জন্য কিনছি, যে এখনো জন্মায়নি, কিউট দেখতে হয়, যে এখনো জন্মায়নি। মেয়েদের জ্যাকেটগুলো হতে এটা আশকার হয়ে যাবে। আজকা আজকা তো জ্যাকেট পেয়েছি, কি সুন্দর দেখতে যায় এখানে। এই যে এটা আজকা সাইজের জ্যাকেট, এই যে এটা 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 বেশ দেখতে সুন্দর, আজকা নিয়ে নে সাইজের পেয়ে গেছি। ও ভাই। তারপরে গার্মেন্টস থেকে সোজা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জিনিসপত্রের দিকে, কারণ ওগুলো তো কিছুই সেরকম কেনার ছিল না, কেনার ছিল অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার অনেক জিনিসপত্র, কারণ আমরা ওখানে শুধু খেতেই গেছি, না না মানে শো করতে গেছি, বাট বেশিরভাগ খেয়ে দিয়েই কাটিয়েছি আর কি। তো পুরোটাই তোমাদেরকে ঘুরে আস্তে আস্তে দেখাচ্ছি, কতটা দেখাতে পারছি জানি না, তবে চেষ্টা করছি যে পুরো মলটাই ঘুরে দেখানো। তো তারপরে দেখলাম যে এদিক ওদিক স্যান্ডিটা দেখছিল, কি দেখছিল জানি না, তো আমিও পিছনে যাচ্ছিলাম। প্রথমে ভাবলাম যে শ্যাম্পু কিনবে, তারপরে দেখলাম যে না, উনিও চলে গেল খাবার দিকে, তো আমি ওর জন্য ঘুরে গেলাম খাবার দিকে। তো এটা ওটা দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতে পারিনি, যার যার নেওয়ার ছিল সেটা তো নেওয়া হয়েই গেছিলো। তো মলটাও তোমাদেরকে আরেকটু ভালো করে ঘুরে দেখাই। কিছু কেনাকাটি করার পরে যেটা সবাই করে বিল, তো আমরা বিলিং কাউন্টারে চলে এসেছিলাম বিল করার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, টাটা।